আমার বন্ধু আমার ভাইরা এই দৃশ্য দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম দেখার পর সহ্য করতে পারলেন না। মালিক আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, মালিক রে, এই জমিনের মধ্যে আমাদের মা নাই, আবার আমাদের চোখের সামনে আমাদের বাবাকে হত্যা করে ফেলল। দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম সঙ্গে সঙ্গে মসজিদ থেকে পলায়ন করলেন। আমার বন্ধু আমার ভাইরা রে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, জলদি করে সন্তান দুইটাকে ধরো, তাদেরকে শেষ করিয়া দাও। ছোট্ট সন্তান দুইটা দৌড়ায় পালন করে আর আল্লাহকে বলে, আল্লাহ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফা নগরীর মধ্যে যদি আসে, হযরত হুসাইনকে তারা শেষ করে দিবে, তার বংশকে নির্বংশ করে দিবে। আল্লাহ গো, আমাদেরকে মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করো। সংবাদটা যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে পৌঁছাইতে পারে। আমার বন্ধু আমার ভাইরাম, দুইটা সন্তান পলায়ন করলো। সারা রাত্র রাতের বেলা পাগলের মতো দৌড়ায় আর দিনের বেলা জঙ্গলের মধ্যে পলায়ন করে থাকে। আমার বন্ধু আমার ভাইরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, মুসলিম ইবনে আকিলের দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম, এই দুইটা সন্তানকে যারাই পাবে, আমার কাছে যারা নিয়ে আসবে, বা মৃত হোক জীবিত হোক, তাদেরকে পুরস্কার দেওয়া হইবে। ঘোষণা করে দিলেন। কুফা নগরীর মধ্যে দুইটা সন্তানকে তালাশ করতে লাগলো। আমার বন্ধু আমার ভাইরা, বাচ্চা দুইটা দৌড়ায়া দৌড়ায়া জঙ্গলের মধ্যে সারাদিন পালায়া থাকে আর রাতের বেলা দৌড়ায়া। হঠাৎ করিয়া আল্লাহর বান্দা দুইজন, আমার বন্ধু আমার ভাইরা, একটা বাগানের মধ্যে পলায়ন করলো। সকাল হয়ে গেছে, ওই বাগানটা ছিল হারেসার বাগান। আমার বন্ধু আমার ভাইরা, হারেসার স্ত্রী যখন সকালবেলা বাগানের মধ্যে প্রবেশ করলেন, বাগানের মধ্যে যাওয়ার পরে তাকায় দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দেখা যায়, একজন আরেকজনের বুকের সাথে লাগাইয়া জড়সড় হইয়া ঘুমায় আছে। আমার বন্ধু আমার ভাইরা, হারেসার বিবি বাচ্চা দুইটার গায়ের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা দুইটা মহিলার চেহারা দেখার সাথে সাথে মা মা করিয়া চিৎকার করতে লাগলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইটা সন্তান মা মা বলিয়া চিৎকার করতেছে। দুইটা সন্তান ডাক দিয়া বলতেছে, এ জমিনের মধ্যে আমাদের মা নাই, আপনার চেহারা দেখার পরে আমাদের মায়ের কথা মনে হয়ে গেছে, কিন্তু আপনি কাউকে বলিয়েন না। আমরা যে জঙ্গলের মধ্যে পলায়ন করে আসি, এ কুফা নগরীর মানুষ যদি জানতে পারে আমাদেরকে হত্যা করে ফেলবে। এবার মহিলাটা সন্তান দুইটার দিকে তাকায় দেখে শয়তান সন্তান দুইটা কতদিন হয়ে গেছে খাবার খায় না, অসুস্থের মতো পড়ে আছে। মা ডাক দিয়া কয়, সন্তান রে, আমি কারো কাছে বলবো না, আসো আমার সঙ্গে, আমার মনে হয় তোমরা ক্ষুধার্ত, তোমাদের খাবারের ব্যবস্থা করি। দুইটা সন্তানকে নিয়ে আমার বন্ধু আমার ভাইরা হারেসার বিবি ঘরের মধ্যে নিয়ে গেল, তাদেরকে সুন্দর করে খাবার খাওয়াইল। সন্তান দুইটা রান্নাঘরের কর্নারের মধ্যে বসিয়া বসিয়া কান্না করি। এমন সময় হারেসা গোটা কুফা নগরীর মধ্যে খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে ওই বাচ্চা দুইটাকে তালাশ করতেছে। কেননা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছে, বাচ্চা দুইটাকে যে নিয়ে আসবে তাকে পুরস্কার দেওয়া হইবে। এই জন্য হারেসা বাচ্চা দুইটাকে তালাশ করতেছে। হারেসার যখন ক্ষুধা লেগেছে, ঘরের মধ্যে আসলো, বিবিকে ডাক দিয়া বলতেছেন, বিবি রে, খাবার দাও, ক্ষুধা লেগেছে, খাবার খেয়ে আবার বের হইতে হবে। বিবি ডাক দিয়া কয়, আপনি বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। এমন সময় হারেসার কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। হারেসা ডাক দিয়া কয়, বিবি রে, কান্নার আওয়াজ শোনা যায়, কোথা থেকে আসে? বিবি ডাক দিয়া কয়, আমাদের ঘরে নয়, পাশের ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। হারেসা ডাক দিয়া কয়, না রে বিবি, না, এক কুফা নগরীর মানুষের কান্না এত মধুর হইতে পারে না, এত মধুর কান্না এটা মদিনার ছাড়া অন্য কোথাও হইতে পারে না। আমার তো মনে হয় মদিনার কেউ কান্না করতেছে। হারেসার বিবি বারবার বুঝায়, তারপরও সে বুঝে না। আমার বন্ধু আমার ভাইরা, হারেসা এবার রান্নাঘরের মধ্যে গেল, তাকা দেখে দুইটা বাচ্চা মুহাম্মদ ইব্রাহিম বসে বসে কান্না করে। আমার বন্ধু আমার ভাইরা, এবার হারেসা দুইটা ভাইকে ধরিয়া ঘর থেকে টাইনা টাইনা বের করে। দুইটা ভাই ডাক দিয়া কয়, আপনার কাছে আমাদের জীবন ভিক্ষা চাই, আমাদেরকে হত্যা করিয়েন না, আমাদেরকে মদিনায় যাওয়ার অনুমতি দিয়া দেন। আমার বন্ধু আমার ভাইরা, হারেসা তাদের কথা না শুনিয়া তাদেরকে হত্যা করিয়া তাদের মাথা দুইটা আলাদা করে ফেললেন। মাথাবিহীন দুইটা দেহ জমিনের মধ্যে দাঁড়ায় গেছে। দুইটা হাত আসমানের মধ্যে দিয়া বলতেছেন, মালিক রে, ও মালিক,
এ কুফা নগরীর খবরটা তুমি আল্লাহ মদিনার দিকে নবীর দহিদ্র কলিজার টুকরার নাতি হযরত হুসাইনের কানে তুমি পৌঁছায়া দাও। আমার বন্ধু আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর দিক থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। হযরত হুসাইন যখন কিছু দূর অগ্রসর হইলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন কুফা নগরীর মধ্যে তার কলিজার টুকরা চাস্ত ভাই মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়েছে। এমনকি তার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মুহাম্মদ ইব্রাহিমকেও শহীদ করা হয়েছে। আমার বন্ধু আমার ভাইরা রে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছপা হইয়া তারপরও সামনে অগ্রসর হইলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাওয়ার পরে কাদিসিয়া স্থানে অবস্থান করার পরে ওবাইদুল্লাহ কর্তৃক প্রেরিত সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ হইল। তাদের কাছ থেকে মোকাবেলা করিয়া আরো সামনে চলিয়া গেছে। মুহররমের 7 তারিখ কারবালার ময়দানে যখন উপস্থিত হইলেন, আমার বন্ধু আমার ভাইরা, কারবালার ময়দানে উপস্থিত হওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমর ইবনে সাদ বিশাল বড় বাহিনী নিয়ে তার সামনে দাঁড়ায় আছে। আমর ইবনে সাদ হযরতে হুসাইনকে ডাক দিয়া বলতেছেন, হুসাইন তুমি যদি ক্ষমতার লোক নিয়ে এখানে আসো তাহলে তোমার জীবনের ভয় আছে, এখান থেকে চলে যাও। আমার বন্ধু আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে সাদকে ডাক দিয়া বলতেছে, শোনো শোনো, আমি তোমাদের নিকট 3টা কথা বলতে চাই। 1 নাম্বার হলো আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে আমাদেরকে ফিরে যেতে দাও। 2 নাম্বার আমাদেরকে এমন একটা সীমান্তে পৌঁছে দাও যাতে আমরা কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করি, না হয়তো আমাদেরকে ইয়াজিদের কাছে যাওয়ার অনুমতি দিয়া দাও। 3টা প্রস্তাব দিলেন। আমর ইবনে সাদ বড় খুশি হইলেন। প্রস্তাব 3টা নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলে গেলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সমস্ত ঘটনা খুলিয়া বললেন। তার পাশেই বসা ছিল সীমার। আমার বন্ধু আমার ভাইরা, সীমার ছিল একজন কুচক্রী মানুষ। ওই সীমার ওবাইদুল্লাহকে বুদ্ধি দিল, তাকে তুমি মাফ করিও না, তাকে তুমি যেতে দিও না, আগে সত্য দাও যে ইয়াজিদের কাছে যেতে হলে আগে আমি ওবাইদুল্লাহর কাছে বায়াত গ্রহণ করতে হইবে। আমার বন্ধু আমার ভাইরা, খবরটা যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহ পুরুষ নবীর বংশধর। হযরত হুসাইন বলে, আমি কারো কাছে মাথা নত করতে পারবো না, কারণ আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, সন্ধি করার জন্য এসেছি। আমার বন্ধু আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অস্বীকার করলো, মুহররমের 7 তারিখ ছিল সেই দিন। আমার বন্ধু আমার ভাইরা, কুফা নগরীর মানুষ হযরত হুসাইনের উপর ক্ষিপ্ত হয়ে গেছে। হযরত হুসাইন কুফা নগরীর উদ্দেশ্যে ভাষণ দিয়া বলতেছেন, কুফা নগরীর মানুষ তোমরা জানো জানো আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন, আমার বাবা হযরতে আলী, আমার মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা হাসান হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার হব। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, এমনকি ওয়াদার খেলাপ করি নাই। আমি তোমাদের কাছে বলতে চাই, তোমরা কি আমার কাছে পত্র পাঠাও নাই? আমি তো আসতে চাই নাই রে, তোমরা তো বারবার পত্র পাঠাইয়া আমাকে এখানে আনলা, এখন আমার বিরোধিতা করতেছো। হযরত হুসাইন বলতেছে, অমুক 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 নাম বলিয়া বলিয়া বলতেছে, তোমরা কি আমার কাছে পত্র পাঠাও নাই? সঙ্গে সঙ্গে তারা অস্বীকার করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর নিকট চলে গেলেন। আমার বন্ধু আমার ভাইরা, হুসাইনের বিবি শাহরবানু ডাক দিয়া বলতেছেন, স্বামী আমার, মুহররমের 7 তারিখ পার হইয়া 8 তারিখ চলে আসছে, আমাদের ছোট সন্তান আলী আসগর পানির পিপাসায় কান্না করে, আমাদের কাছে পানি নাই, স্বামী গো আমাদের এই সন্তানকে একটু পানি পান করানা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তান আলী আসগরকে নিয়ে ফুরাত নদীর পারে চলে গেছে, পানি পান করাইবে। এমন সময় তাকায় দেখে চতুর্দিক থেকে ওবাইদুল্লাহর সৈন্য দাঁড়ায় আছে, পানি পান করতে দিবে না। হযরত হুসাইন ডাক দিয়া বলে, আরে শত্রুতা দুশমনী আমার সঙ্গে, আমার সন্তানের সাথে
তো তোমাদের কোনো দুশমনি নাই, আমার এই ছোট্ট মাসুম বাচ্চাকে তোমরা একটু পানি পান করতে দাও। হযরত হুসাইনের সন্তানকে পানি পান করতে দেওয়া হয় না। এমনকি শুধু তাই নয়, দূর থেকে বিষ লাগানো তরবারি নিক্ষেপ করে হযরতে আলী আকবরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার বন্ধু, আমার ভাইরা, বাবার কোলে সন্তানের লাশ, ছোট্ট শিশু হযরত হুসাইন ঘরের তাঁবুর মধ্যে চলে গেছে। নিজের বিবি শাহরবানুকে ডাক দিয়া কয়, বিবি রে, জীবনের মতো পানি পান করায় দিছি, দুনিয়ার পানি আর পান করানো লাগবে না, ওই যে হাউজে কাউসারের পানি পান করবে। শাহরবানু ঘর থেকে বের হয়ে হাউমা করিয়া কান্না করে। তার বড় ভাই, আপনি আমার বন্ধু, আমার ভাইরা, আলী আকবর ঘর থেকে বের হইল। এমনকি তার আরো একজন ভাই ইমাম কাসিম বের হইল। ইমাম কাসিম যুদ্ধের পোশাক পরিয়া হুসাইনকে ডাক দিয়া বলতেছেন, ও চাচা গো, আপনি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়া দেন। ইমাম কাসিম হইল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্র। ইমাম কাসিম ডাক দিয়া কই, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমি এই জমিনের মধ্যে থেকে কি করব? ইসলামের জন্য শহীদ হতে চাই। আমার ছোট্ট ভাই আলী আসগরকে হত্যা করেছে, এর বিচার আমি করতে চাই। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত হুসাইনের সামনে আমার বন্ধু, আমার ভাইরা, সে যুদ্ধে চলে গেছে। হুসাইনের আরেক সন্তান আলী আকবর ডাক দিয়া কয়, বাবা গো, আমিও যুদ্ধে যেতে চাই। তাকে অনুমতি দিতে চাইল না, তারপরও সে যুদ্ধে চলে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা রে, দুইটা ভাই যুদ্ধ করে এসে কয়েকজনকে দুনিয়া থেকে বিদায় করে মায়ের কাছে এসে বলতেছেন, মা গো, একটু পানি দাও, একটু পানি যদি দিতে পারো বেঁচে যাবো, আরো কয়েকজন কাফেরকে জাহান্নামের মধ্যে পৌঁছাইতে পারবো। কিন্তু তাদের কাছে পানি নাই, আবার যুদ্ধে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে বড় সন্তান জয়নুল আবেদিন বড় অসুস্থ পড়ে আছে। জয়নুল আবেদিন যুদ্ধের পোশাক পরিয়া বলতেছেন, বাবা গো, অনুমতি দেন, যুদ্ধে চলে যায়। হযরত হুসাইন ডাক দিয়া কয়, জয়নুল আবেদিন, তোমাকে যুদ্ধের অনুমতি আমি দিতে পারবো না, যুদ্ধের অনুমতি দিতে পারবো না, তুমি যুদ্ধে যেও না। কেননা সবাই যদি শেষ হয়ে যায়, নবীর বংশ শেষ হয়ে যাবে, আর কেউ নাই, সবাই মারা গেছে। আমি হুসাইন তো শাহাদাত বরণ করবে, এটা আমি জানি, কিন্তু তোমাকে যুদ্ধে যেতে দেওয়া হবে না। তুমি যদি শেষ হয়ে যাও, নবীর বংশ কিয়ামত পর্যন্ত শেষ হয়ে যাবে। জয়নুল আবেদিনকে অনুমতি দিলেন না। আমার বন্ধু, আমার ভাইরা, মুহররম মাসের 9 তারিখ দিবাগত রাত্রিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্র হয়ে গেছে, সবাইকে বললেন, মশাল বন্ধ করিয়া দাও। এবার মশাল বন্ধ করে দিল, অন্ধকার হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার সঙ্গে যে 72 জন মুসলমান এসেছিলা, তোমরা আমাকে রেখে এখান থেকে যে যেমনে পারো পলায়ন করে চলিয়া যাও। আমার বোঝা হয়ে গেছে, কুফা নগরীর মধ্যে আমি হুসাইনের বংশকে রাখবে না, তারা শেষ করে দিবি। তোমরা পলায়ন করে চলে যাও। আমার বন্ধু, আমার ভাইরা, 72 জন মুসলমান এক বাক্যে ডাক দিয়া বলতেছেন, হুসাইন, আজকে যদি তোমাকে রেখে আমরা চলে যাই, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমার কলিজার টুকরা নাতি হযরত হুসাইনকে তোমরা কারবালার ময়দানে রেখে কিভাবে পলায়ন করে চলে আসছো, ওই দিন নবীর সামনে কি জবাব দিব? আমরা পলায়ন করতে পারবো না, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করে তারপরে শাহাদাত বরণ করব। আমার বন্ধু, আমার ভাইরা, মুহররমের 10 তারিখ শুক্রবার ফজরের নামাজের পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবকে ডাক দিয়া কয়, জয়নব, আমার নানার পাগড়িটা নিয়ে আসো। নবীর পাগড়িটা নিয়ে আসলো, পাগড়িটা হাতের মধ্যে নিয়ে দুইটা চুম্বন করলেন। এবার ডাক দিয়া বলতেছেন, আমার বাবার জুলফিকারটা নিয়ে আসো। জুলফিকারটা হাতের মধ্যে নিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালটা হাতের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধের জন্য নেমে গেলেন। আমার বন্ধু, আমার ভাইরা, যুদ্ধ করতে করতে হযরত হুসাইনের গায়ের মধ্যে 72টা তীর নিক্ষেপ করলো। হযরত হুসাইনের বুকের মধ্যে 72টা তীর হযরত হুসাইন জমিনের মধ্যে পড়ে গেছে। মুসলমান ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছে। এমন সময় সীমার হুসাইনের সামনে এসে হুসাইনের গলার
গলার মধ্যে ছুরি ধরলো। হযরত হুসাইন ডাক দিয়া কয় আমার গলা কাটিস না, এই গলার মধ্যে আমার নবী কত চুমা দিছে, এই গলাটা তুমি কাটিও না, গলাটা তুমি কাটিও না। সীমার তার কোনো আবদার শুনে না, তার কথা শুনে না। আমার বন্ধু আমার ভাইরা সর্বশেষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় আমি তো শাহাদাত বরণ করব, আমি জানি এই শেষ মুহূর্তে আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেয়া দাও। আমার বন্ধু আমার ভাইরা সীমার তার নামাজ পড়ার অনুমতি দিলেন না। আল্লাহর বান্দা নবীর দহিদ্র কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। সীমার নিজের হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানটা কাটিয়ে মাথাটা নিয়ে চলে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ।